ওকে, চলো এখন জানবো রুল নাম্বার 2। রুল নাম্বার 2 তে কি আছে? সিন্স অ্যাজ দো অ্যাজ ইফ ন্যারেশন। এটার আগের অংশ যদি B1 হয়, পরের অংশ কি হবে? B2। আগের অংশ যদি B2 হয়, পরের অংশ B3। এছাড়া আছে উইশ উড দ্যাট, এরপরে যদি কোনো ভাব হয় সেটা অংশ কি হবে? B2, মানে পাস্ট টেন্স হবে। তবে এই দুটারই ক্ষেত্রে যদি কোনো সাহায্যকারী লাগে, সেটা সবসময় কি হবে? ওয়্যার বসবে, অন্য কোনো সাহায্যকারী বা বসবে না, এটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে? এখন মজার বিষয় হচ্ছে এই দুইটা রুলস কিন্তু এই রুলসটা বাদ দিলেও হবে, কারণ এই রুলসটা মূলত আমরা কন্ডিশনাল সেন্টেন্সে কিন্তু আগে শিখে ফেলেছি, তাই না? তোমরা যারা স্টুডেন্ট, তোমরা জানো আমি কন্ডিশনাল সেন্টেন্সে কিন্তু এই রুলসটা আগে শিখে ফেলেছি, সুতরাং এখান থেকে একটা রুলস এমনি বাদ হয়ে যাবে। তারপর এটা একটু মনে রাখবা, সিন্স অ্যাজ দো অ্যাজ ইফ ন্যারেশন, এগুলার আগের অংশ B1 হলে পরের অংশ B2, আগের অংশ B2 হলে পরের অংশ B3। তবে উইশ উড দ্যাট এর পরের অংশ সব সময় কি হবে? পাস্ট টেন্স। তবে এই দুটার ক্ষেত্রে যদি সাহায্যকারী বা বসবে, সেক্ষেত্রে অবশ্যই শুধুমাত্র ওয়্যার বসবে। যেমন এখানে উদাহরণ হিসেবে দিচ্ছি কি, আই উইশ, তাহলে উইশের পর আমরা জানি পাস্ট টেন্সে, জানি পাস্ট টেন্সে সাহায্যকারী হিসেবে কি হচ্ছে? ওয়্যার। আবার সিন্স অ্যাজ দো অ্যাজ ইফ এর আগের অংশ কি? B2, মানে পাস্ট টেন্স, তাহলে পরের অংশ কি হবে? B3। B3 মানে হ্যাড প্লাস B3, এই যে হ্যাড প্লাস B3, হ্যাড নোন, ঠিক আছে?